নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনেকেই আছেন যারা চিকেন বা মাটন খেতেই পছন্দ করেন, অন্যান্য কিছু খুব একটা পছন্দ করেন না। বা অনেক বাচ্চারা যারা শুধুমাত্র চিকেন বা মাটন খেতে পছন্দ করে, ডাল বা সবজি কোনো কিছুই তাদের পছন্দ হয় না। রোজ রোজ বিভিন্ন খাবার নিয়ে বায়না তাদের। শুধু চিকেন বা মাটন থেকেই তো সমস্ত পুষ্টিগুণ পাই না আমরা, তাই না? সমস্ত কিছুই আমাদের খেতে হবে, তার মধ্যে ডাল সবজি সব কিছুই খেতে হবে। সেই সমস্ত মায়েদের জন্য এটা একটা খুব ভালো রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন দেখা যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই। মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমেই আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াইতে মুগ ডাল কিছুক্ষণ ধরে নেড়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো শুকনো কড়াইতে ডালটা ভেজে নেব। খুব বেশিক্ষণ আমরা ডাল ভাজবো না, এতে ডাল বেশি লাল হয়ে যাবে এবং সেদ্ধ হতে বেশি সময় লাগবে। দেখুন ডাল ভাজা এখন হয়ে গেছে। এখন এই ডাল আমি ভালো করে ধুয়ে নেব এবং সেদ্ধ করব। ডাল ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে ডাল সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ ডাল এবং 5 কাপ জল দিলাম। এর সঙ্গে আমি এখানে 1 টিস্পুন লবণ দিলাম। সব কিছুকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে ডাল থেকে বেরোনো ফেনা ফেলে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ডালটি মিডিয়াম থেকে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। আমি এখানে ডাল 60% সেদ্ধ করেছি, বাকি 40% রান্নার সময় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথা নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে এখন আমি ভেজে নেব। এখন আমি কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেল গরম হওয়ার পর কাতলা মাছের মাথা দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে কাতলা মাছের মাথা উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমার কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই সেম তেলে আমি বাকি রান্নাটাও করে ফেলব। তেলে আমি 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন বাটা ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আপনারা তেলের উপরেও প্রথমে তেজপাতা দিতে পারেন। এরপর আমি এখানে 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নেড়ে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফটা টমেটো কুচি। আমরা যদি মশলা কষানোর সময় পেঁয়াজের ওপর লবণ দিই, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। এই কারণে আমি এখানে পেঁয়াজের ওপর লবণ অ্যাড করেছি। এরপর আমি এখানে 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আবারও তেলের ওপর ভালো করে নেড়ে নিলাম। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা ছোট্ট বাটিতে 2 চা চামচ জিরে বাটা এবং 2 চা চামচ ধনে বাটা, তার সঙ্গে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে
তাতে হাফ কাপ জল মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। মশলার এই পেস্টটা আমি এখন ভেজে রাখা আদা, রসুন, পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। সব কিছুকে আমি এখন ভালো মতো মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে মশলাটি কষতে দেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটি কষতে থাকব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার ওপর আমি মাছের মাথা হালকা ভেঙে নিলাম। মাছের মাথা এবং মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি সেদ্ধ ডাল দিয়ে দিলাম। সেদ্ধ করা ডাল আমি এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। যেহেতু আমি ডাল 60% পর্যন্ত সেদ্ধ করেছি, তাই বাকি 40% ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ জল অ্যাড করলাম। হাই ফ্লেমে এখন রান্নাটি কিছুক্ষণ হতে দেব। যখন রান্নাটি হতে থাকবে তখন আমি মাঝে মধ্যে রান্নাটি খুন্তি দিয়ে নেড়ে রাখবো, না হলে ডাল কড়াইতে লেগে যেতে পারে। এখন আমি এখানে 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এবং লো ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট রান্নাটি হতে দেব। দেখুন বন্ধুরা, রান্না থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। যে সমস্ত বন্ধুরা এখন আমার এই রেসিপিটা দেখছেন, তারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি সেই সমস্ত রান্নার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেব। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। তাই এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে সবার আগে আমার সমস্ত নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।